খুনের হুমকি পেয়ে শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার বাম জামানার তুলনা টানতেই রাজনৈতিক চাপানো শুরু হয়েছে। শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেছেন এটি বিচ্ছিন্ন ঘটনা। ডেপুটি মেয়র তাৎক্ষণিক প্রতিক্রিয়াতে এমনটা বলে থাকতে পারেন, তবে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যেই দুজন ধরা পড়েছে। অভিযুক্তদের একজনের বাড়ি বাঁকুড়া এবং অন্যজন শিলিগুড়ির বাসিন্দা। ইনসিডেন্ট হয়েছে, ন্যাচারালি তার একটা প্রতিক্রিয়া হয়েছে। পুলিশ ব্যবস্থা নিয়েছে। কিছুক্ষণ আগে দুজন যুবক অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে একজন বাঁকুড়া অধিবাসী আর একজন শিলিগুড়ি ৪ নম্বর ওয়ার্ডে থাকে। অন্যদিকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেছেন, ডেপুটি মেয়র রঞ্জন সরকার রাগে বলুন কিংবা ক্ষোভে বলুন না কেন, এ ধরনের ঘটনা আগে কখনো শিলিগুড়িতে ঘটেনি। ডেপুটি মেয়র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেই পুলিশ অ্যাক্টিভ হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যের। ডেপুটি মেয়র বিষয়টি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পরে পুলিশ অ্যাক্টিভ হয়েছে। তার মানে ডেপুটি মেয়র পোস্ট না করলে পুলিশ অ্যাক্টিভ হতো না, গ্রেপ্তারও হতো। অবাক হয়ে গেলাম মেয়র সাহেবের কাণ্ড দেখে। মেয়র সাহেবের তো উচিত ছিল প্রকাশ্যে পুলিশকে ভর্ৎসনা করা, যে ওনার সেকেন্ড ইন কমান্ড ওনার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে তাকে এত বড় সাহস যে এই ধরনের দুষ্কৃতীরা তাকে হ্যারাস করছেন আর উনি বসে আছেন। ডেপুটি মেয়র সাহেব ক্ষোভে বলুন, যন্ত্রণায় বলুন, তিনি একটা সত্য কথাই বলেছেন। শিলিগুড়ি শহরে অন্তত এইভাবে হ্যারাসমেন্টের, বিশেষ করে পদাধিকারীদের এইভাবে হতে আগে হয়নি। যে ঘটনা ঘটেছে সেটা কাম্য নয়।